হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বাবা পঞ্চাননের মন্দিরে। বাবা পঞ্চাননের আশীর্বাদে অসংখ্য মানুষ মনে শান্তি ও শক্তি পেয়েছেন। আজ আমি এসেছি তাই পঞ্চাননতলা মন্দিরে। এটি আমার বাড়ির সামনেই। এখানে অনেক অলৌকিক ঘটনা সম্পর্কে আমরা জানতে পারি। এখানে বাবাকে একবারই মন দিয়ে ডাকলে বাবা অবশ্যই সাড়া দেন। আমি নিজেও তার ফল পেয়েছি। তো আমি এখন বলতে চাইছি এখানে মন্দিরটা কিভাবে আসতে হবে আপনাদেরকে। আপনারা দমদম স্টেশনে এসে 4 নম্বর প্ল্যাটফর্মে নেমে উল্টো দিকে রিলায়েন্স ট্রেন্ডসের পাশেই দেখবেন টোটো স্ট্যান্ড আছে। টোটো স্ট্যান্ডের দাদাদের বলবেন পঞ্চাননতলা মন্দিরে যাব, ওনারাই আপনাদের নিয়ে যাবে। অথবা আপনারা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে একটু এগিয়ে গিয়ে রিক্সা স্ট্যান্ড পাবেন, সেখানে রিক্সা করে গেলে সুবিধা হবে আপনাদের। তো রিক্সা করে গেলে আপনারা বলবেন যে আমরা জয়পুর পঞ্চাননতলা যাব, তাহলে ওনারা আপনাদের নিয়ে যাবেন। আবার আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেব। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারে ভোগ হচ্ছে। চলুন দেখে আসি বাবার ভোগের প্রস্তুতি কিভাবে চলছে। মন্দিরের সামনে একটি গম্ভীরা আছে। এই গম্ভীরায় কথিত আছে যে অনেক যুগ আগে রঘু ডাকাত বলে এখানে ডাকাত বাস করতেন এবং তারা মাতৃ সাধনা করতেন, অর্থাৎ মা কালীর সাধনা করতেন এই গম্ভীরাতে। এখানে যিনি পুজো করছেন অর্থাৎ ন্যান্তা মামার বাবার এখানে সমাধিস্থ ছিলেন 7 দিন। এই গম্ভীরারও একটি মাহাত্ম্য আছে, না আসলে আপনারা জানতে পারবেন না। এবারে আসছে মন্দির সম্পর্কে। এই বাবা পঞ্চানন শুধু একটি মূর্তি নয়, এটি কোনো সাধারণ মূর্তি নয়। বহু বছর আগে ঠিক সামনের এই পুকুর থেকে বাবা নিজে অলৌকিকভাবে প্রকাশ পেয়েছিলেন। সেই দিন থেকে এই স্থানের মাহাত্ম্য বেড়ে যায়। আর ভক্তরা বিশ্বাস করেন যে মন থেকে বাবাকে একবার ডাকলেই তিনি সাড়া দেন। আজও সেই করুণাময় দৃষ্টি মেলে আছে আমাদের দিকে। এবার আসি মন্দিরের উৎপত্তি নিয়ে। এই মন্দিরটি প্রায় 200 বছরের পুরনো। মন্দিরের সামনে একটি পুকুর আছে। এই পুকুর থেকে স্বপ্নাদেশ পেয়ে বাবাকে তুলে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে এই মন্দিরটি প্রতিষ্ঠা নিয়ে অনেক সংগ্রাম করতে হয়েছিল। এই সংগ্রামে আমার দাদুও ছিলেন এবং এলাকার অনেক মানুষজন ছিল। শেষমেশে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরের নিত্য পুজো করেন ন্যান্তা মামা। এই ন্যান্তা মামার বাবাই বাবাকে পেয়েছিলেন পুকুর থেকে স্বপ্নাদেশে, এবং তিনি সমাধিস্থ হয়েছেন ওই গম্ভীরাতে। এই মন্দিরের অনেক মাহাত্ম্য আছে। এখানে না আসলে আপনারা কেউই জানতে পারবেন না বাবার এই মন্দিরের মাহাত্ম্য। শ্রাবণ মাসের শেষ সোমবারে এখানে পুজো হচ্ছে, তা আমরা একটু দেখে নিই। ওম তদ বিষ্ণু পরমং পদং সদা ভক্তন্তি সুরায় দিবিব চক্ষুরাততং সাহা। ওম নারায়ণায় ওম লক্ষ্মী সাহা। ওম তম্বকং যজামহে। ওম স্বর্ণ দেবীর ভিত্তয় আপ ভবন্তু পিতায় সংযবে শুভন্তু সাহা। ওম রবয়ে সাহা। যারা জীবনে শান্তি ও সুরক্ষা ও মনোশুদ্ধি খুঁজছেন তাদের একবার পঞ্চাননতলায় আসা উচিত। বাবা পঞ্চাননের কৃপায় জীবনের সমস্ত বাধা দূর হয়। কথিত আছে পঞ্চাননতলায় নাগনাগিনী আছেন। যারা অতীব ভাগ্যবান বা ভাগ্যবতী তারাই একমাত্র তার দর্শন পায়, এটি শোনা কথা। এবং পঞ্চাননতলায় একটি বটবৃক্ষ আছে, ওর নিচে অনেকগুলি শিবলিঙ্গ আছে। ওখানেও অনেকে জল ঢালে এবং মনস্কামনা বলে যায়। বাবা এখানে সবার মনস্কামনা পূর্ণ করে এবং এখানে নিষ্ঠা ভরে ন্যান্তা মামা পুজো করে থাকেন, নিত্য পুজো করে থাকেন। জয় বাবা পঞ্চানন। এবার আমরা আরতি দেখি বাবা পঞ্চানন।
ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।